দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে জামালপুরে। দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বর্ণাঢ্য র্যালি হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে র্যালিটি উপজেলা সদরে গিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে চুয়াডাঙ্গায়। সকালে চেম্বার অব কমার্স ভবনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে খাগড়াছড়িতেও। দুপুরে খাগড়াছড়ি চেঙ্গিস স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। এদিকে ১৯৯৬ সালে রাঙ্গামাটির লংদুর পাকুয়াখালীতে সন্ত্রাসীদের হাতে ৩৫ জন বাঙালি হত্যার শিকার পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মীর শরাবত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর ছনবাড়িতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে তিনি একথা বলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এতে বক্তব্য রাখেন আরএমপি কমিশনার আবু সুফিয়ান। গাইবান্ধার সুন্দরগঞ্জের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন শিল্পী। অপরিকল্পিত রোড ডিভাইডারের নকশা সংশোধন করে শহরের প্রবেশমুখে গোল চত্বরের দাবিতে মানববন্ধন হয়েছে মানিকগঞ্জে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূঁইয়া হাবু। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ২০২৫ ব্যাচের ওরিয়েন্টেশন হয়েছে খুলনায়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টেজের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির বুলবুল সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।